গরুর মাংস শুটকি কে কে খেয়েছেন? এভাবে গরুর মাংস শুটকি একদিন রান্না করে খেয়ে দেখবেন। আজকে গরুর মাংস শুটকি রান্না করব। এখানে কিছু মাংস আমি থেতো করে ভিজিয়ে রেখেছি, সাথে আলু, পেঁয়াজ কাটা, পেঁয়াজটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি একটু বেশি পরিমাণে, সাথে একটা আদার টুকরো আর কিছু রসুন থেতো করে নিয়েছি। তো এদিকে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নরম হলে তার মধ্যে রসুন কুচি দিয়ে একটুখানি ভেজে নিয়েছি হালকা। তার মধ্যে আমি দিয়ে দিব এক টুকরো আদার বাটা। সব মিলিয়ে কিছুক্ষণ একটু ভেজে তার মধ্যে পানি দিয়ে, সামান্য একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। পানিটা দিয়ে তার মধ্যে আমি এক এক করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোটা আসলে খুব বেশি দরকার সব রান্নার ক্ষেত্রে। মশলাটা একটু কষালে রান্নাটার মজাটা একটু বেশি লাগে আমার কাছে। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি একটু গরম মশলা, আমাদের তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে নিব। দিয়ে তার মধ্যে একটু আলু কুচি রেখেছিলাম, সে আলু কুচিটা দিয়ে দিব। আলুটা একদম মিহি করে কুচাইনি, একটু বড় বড় করেই কুচিয়েছি। আসলে এটা পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে, তা আমি একটু আলু কুচিয়ে দিই, আমার ভালো লাগে আলুটা। তা আলুটা দিয়ে নিলাম। আলুটা দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে সবটা কষিয়ে নিব সুন্দর করে। আমার কাছে আসলে রান্নায় মনে হয় কষানোটাই একটা বড় ব্যাপার। সব কিছু ঠিকঠাক কষিয়ে রান্না করলে খেতেও মন্দ না, ভালোই লাগে। আমি সবটা কষিয়ে নিচ্ছি, একদম নেড়ে চেড়ে কষিয়ে তারপরে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল বলেছি, আসলে জল আর পানি তো একই জিনিস, তাই না? কিছু কিছু সময় জল বলতে ভালোই লাগে। তাই যে এখন আমি পানিটা দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে তারপর কিছুক্ষণ রেখে দেবো। আপনারা ঢেকেও দিতে পারেন, তো আমার ঢেকে দেওয়ার দরকার হবে না, এমনি হচ্ছে নরম হয়ে যাবে। সবটা এমনি নরম, আলু, নতুন আলু তো নরমই, অল্প জালে হয়ে যায়। এই যে এদিকে আমার পানিটাও শুকিয়ে এসেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে পুরো পানিটা শুকিয়ে তারপরে আমি বাটিতে ঢেলে নিব। এই যে হয়ে গেল আমার গরুর মাংসের শুটকি রান্না। তো আপনারা ওইভাবে খেয়ে দেখবেন, কার কেমন লাগবে জানাবেন।